এখন আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম হোল্ডিং নাম্বারের কথাটা। আপনি কিন্তু ইতিমধ্যে আলোচিত কয়েকজন আপনার প্রতিযোগী বলতে পারি, রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবে, তারা ছিলেন। এর মধ্যে একজন হয়তো এখন ঢাকায় নাই, আরেকজন আছেন। তো তারা আপনাকে নানানভাবে আসলে উত্তেজিত করার জন্য বা ছোট করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকে। এর মধ্যে একটা এরকম ছিল, আপনি এর একটু উত্তরও দিয়েছিলেন। তো এখন এই যে মানুষের জন্য কিছু করতে চাওয়া বা একটা গৃহহীন মানুষকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া, এই করে দেওয়ার যে চিন্তাটা আপনি লালন করছেন, ধরেন আপনাকে সরকারে আপনি কোনো হেল্প পাইলেন না, আপনি রাষ্ট্রের কোনো হেল্প পাইলেন না, তাহলে আপনি কিভাবে কি করার চিন্তা করবেন, বা এদের সাথে আপনি থাকবেন কিনা আসলে? আমার হচ্ছে যদি আমরা নির্বাচিত হই তাহলে অনেক কিছুই তো আসলে লাইফে আমি এই বয়সে তো সরকারি হেল্প ছাড়াই তো এ পর্যন্ত করে এসেছি। আচ্ছা। আগুন লাগার পরে ওই মানুষের খাদ্য বা বস্ত্রের যে ব্যবস্থান করা, এটা তো রাষ্ট্রীয় সহায়তায় করি নাই, রাইট। করেছি তো, তাই না? একইভাবে এই সারা বিশ্বে মানুষের জন্যে, এটাকে বাস্তবায়নের জন্য অসংখ্য মানুষের হৃদয় আমার মতো কাঁদে। এই মানুষগুলোর সঙ্গে যখন আমি একটু উদ্যোগ নেব, তারাও এগিয়ে আসবে এবং সরকারি মানে সহায়তা নাই, কিন্তু তাদের সঙ্গে সমন্বয় করে আমরা একটা ভালো উদ্যোগকে বাস্তবায়নের দিকে আগাতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনার এই যে সামাজিক নানান কাজকাম, এগুলোর মধ্যে দিয়ে তো আপনি একটা আমরা যেটা বলছিলাম বাস্তুচ্যুত যারা আছেন তাদের সাথে একটা রিলেট করেছেন, তাদের সাথে মোটামুটি মিশেই গেছেন, কাজ করছেন, পরিকল্পনা করছেন। পাশাপাশি যেমনভাবে যারা নিম্নবিত্ত মানুষ আছেন এই এরিয়াতে, তারা আপনাকে রিলেট করতে পারে। তো আপনার কি মনে হয় কেন যারা এলিট শ্রেণীর আছেন তারা কিভাবে আপনাকে রিলেট করে আসলে, বা কেন আপনাকে পছন্দ করে? আপনি কি মনে করেন এটা? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এখানে যারা আমরা তো বললাম যারা নিম্নয়ের আছে, তাদের সঙ্গে তো আমরা মিশে গেছি। এলিট সোসাইটির মধ্যেও আমরা, বিশেষ করে আমি তো একটা হসপিটালে কাজ করেছি যেখানে প্রায় 15 বছরে। এইখানে বলতে পারে মোস্টলি সব এলিট, সুতরাং তাদের কালচার আমি খুব ইউজ টু আর কি। আর এলিট যারা আছে তারা কিন্তু আসলে সমাজের কাছে তেমন কিছু চায় না, রাইট। কিন্তু তারা এই সমাজের জন্য কিছু করতে চায়। এটার জন্যে তাদের সবচেয়ে বড় দরকার একটা মানে অথেন্টিক সোর্স, বেটার লিডার। এই লিডারশিপের ক্ষেত্রে তারা অতীতে সব দলকে দেখেছে এবং বেশিরভাগই দেখবেন যে প্রতারিত হয়েছে। তো আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানুষের পাশে যাওয়া, এটাও তারা দেখেছে। তো এবং এই এলিট সোসাইটির মানুষের জন্যে এই বয়সে আমার যতটুকু মানে মানুষের জন্য করার আছে সেটা কিন্তু আমি প্রমাণ করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমার দলেরও যে একটা ভাবমূর্তি, সেটাও কিন্তু এখানে মানুষ আমাদেরকে বিশ্বাস করে। এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আসবে যে আমরা এই মানে এলিটের বা মানুষ চেঞ্জির মানুষের জন্যে মানে আমাদের জন্য করার যে তারা আমাদের উপর বিশ্বাস করে, এটার আমানত আমরা কতটুকু রাখতে পারি। রাইট। আমরা প্রিভিয়াসলি কিন্তু বেশ প্রমাণ রেখেছি। আর এই এলাকার এলিট সোসাইটির একটা বড় পোর্শন দেখবেন যে বিদেশে আছে, তাদের বাবা মা দেশে আছে। তো আমরা আমার বিশেষ করে যে মায়ের প্রতি যে, বাবার প্রতি যে মানে ভালোবাসা, আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন করা, আমি মনে করি এই সিনিয়র সিটিজেন প্রত্যেককেই আমি আবার বাবার মতো দেখে রাখবো। এই আত্মবিশ্বাস এই মানুষেরও আছে যে আমি তাদের জন্য এটুকু করতে পারবো আশা করি। সেকেন্ডলি আসেন যে এই এলাকার জন্য কিন্তু আছে অনেক, কিন্তু মানুষ কিন্তু এটা এলাকাটা নিয়ে আর একটু যে গোছালো করা যায় এটা চিন্তা করে না। যেমন ধরেন এই যে লেকগুলো আছে, এই লেকগুলো আছে কিন্তু লেকের সঙ্গে ধরেন ড্রেনেজ সিস্টেম চলে গেছে। আমরা অন্যান্য দেশে যদি আমরা ইউকে যাই, আমেরিকা যাই, দেখবেন যে কত সুন্দর লেক সাইডে বসার ব্যবস্থা আছে, পার্ক আছে, এবং বিকালে ধরেন বসে পাখি এসে বসছে, আবার সে এখানে বসে নাস্তা করছে, মানে সেখানে গরম গরম কিছু তৈরি করে দিচ্ছে। এই যে একটা সুন্দর ন্যাচারাল একটা মানে এনভায়রনমেন্ট মানুষের, এটা প্রাকৃতিক যে এনভায়রনমেন্টটা মানুষের কিন্তু স্বাভাবিক জীবনের কর্মজীবনের সারাদিনের ক্লান্তির পরে এই পাখি বসছে, এদিকে পানি, এই সিনারিটা কিন্তু খুব
মানে দরকার। ঢাকা এই শহরের জিনিসটা জন্য ঢাকা বিশেষ শহরে করে। কিন্তু আমরা চাইলে কিন্তু করতে পারি, শুধু একটা মানসিকতা এবং দুইটা চোখ দরকার। আমি আশা করি এই অভিজ্ঞতা এবং এই চোখ দুটাই আমার ভিতরে মানুষ খুঁজে পেয়েছে এবং তারা আমার প্রতি আস্থা রাখছে, এবং তাদেরকেও যে আমি বাবা মার মতো সম্মান করব এবং আমার ভাইয়ের মতো তাদেরকে পরিবারের সদস্যের মতো ভালোবাসবো, হুম, তাদেরকে নিয়ে আমি সমাজ পরিবর্তন করব, এই লেক সাইড করব, এখানকার ট্রাফিক ব্যবস্থার উন্নতি আমরা করব, এখানকার যে মাল্টি স্টোর ট্রাফিক করতে পারি, তারপরে বিভিন্ন লেন ভিত্তিক আমরা ভাগ করতে পারি, কোন জায়গায় রিক্সা চলবে কোন জায়গায় চলবে না, এই জিনিসগুলো যদি আমরা একটু গোছালো ফরম্যাটে নিয়ে আসি, হুম, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার কিন্তু সিকিউরিটি নিয়ে মানুষ একটা কনসার্ন থাকে। এখানকার সিসি ক্যামেরা বেস্ট করে আমরা যদি প্রত্যেকটা স্টেপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসি, তাহলে রাত 9টা বলেন 10টা বলেন আমাদের বোনরা যে কোনো সময় তারা বাইরে যেতে পারে। অনেক সময় কর্মক্লান্তির পরে এই হেলদি এনভায়রনমেন্টে হেলদি থাকার জন্যে ফ্যামিলি নিয়ে তারা একটু ফ্যামিলি হাঁটা, নিয়ে একটু walk। হাঁটতে চায়, হুম, এখন পার্কে যেতে চাই। আমি যদি তাদেরকে, বিদেশে মানুষ বের হচ্ছে না, তারা কিন্তু বের হতে পারছে না এখানে, তো তাদের জন্য এই সিকিউরিটি আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। যদি আমরা এটা করতে পারি তাহলে দেখবেন যে তারা মানে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা নিয়ে আসতে পারছি। আর এই এলাকার যারা জেনজি আছে, এই জেনজির জন্য আমাদের কিছু করার আছে। জেনজির Right. এখন সবচেয়ে বড় যেটা সমস্যা বলতে পারেন যে কর্মসংস্থান। হুম, এই কর্মসংস্থানের জন্য আমরা ওয়েস্ট বেস এডুকেশন থেকে বের করে আমরা চাইছি স্কিল ম্যান পাওয়ার কীভাবে তৈরি করব, এবং তাদেরকে বিভিন্ন আগে আমাদের যে ইস্তিহার দেখেছেন জামাতে, হুম, এই ইস্তিহারে কিন্তু জেনজির জন্য অনেক প্ল্যান আছে। রাইট। তাদের উচ্চশিক্ষা, তাদের কর্মসংস্থান এবং তাদেরকে আইটি ট্রেনিং, দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে বিভিন্ন ধরনের মানে মানে সুদবিহীন যেটাকে লোন বলা হয়, হুম, ইন্টারেস্ট মানে ফ্রি যে লোন, হুম, এটা দিয়ে তাদেরকে মানে স্বাবলম্বীভাবে আমরা গড়ে তুলতে চাই আর কি। এবং আরেকটা পোর্শন, এই যারা ধরেন ছেলে বিদেশে মেয়ে বিদেশে, হুম, আবার কর্মহীনতার কারণ মানে একাকিত্ব, এটা থেকে তারা দেখবেন যে মানসিকভাবে বিপর্যয় থাকে। রাইট, সেটা কিন্তু অনেক জায়গায় এই ওয়ার্ড ভিত্তিক আমাদের মেন্টাল হেলথ মানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং যেটা বলা হয়, সেটার জন্য আলাদা আলাদা একটা ইউনিট আমরা তৈরি করব। তো এই যে মানে এলিট সোসাইটি নিয়েও আবার ধরেন জেনজির জন্য হেলদি করার জন্য তাদের জন্য আমরা জিম তৈরি করা হুম, হুম, এবং মাঠগুলোকে উদ্ধার করা, হুম, তাদের খেলার পরিবেশ করা, এই যে মানে যুগ উপযোগী সময় উপযোগী বৈষয়িক মানে আমাদের যে সুবিধাদি আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে এই সিটিটাকে আমি চাই, এই আসনটাকে একটা ইউনিট বা একটা এক্সাম্পল তৈরি করতে, যেটা বাংলাদেশের একটা মডেল হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা বাংলাদেশে পরিবর্তনের যে আমাদের একটা স্লোগান, এটা দেখবেন যে পরে সারা দেশে এটা কপি করবে এবং ছড়িয়ে যাবে। আমি এটা খুবই আশাবাদী। সকলকে গণমানুষকে সঙ্গে নিয়ে মানুষের যদি আস্থা অর্জন করা যায়, তাহলে মানুষের যদি ইচ্ছা থাকে, তাহলে ইকোনমিক্যাল পার্টটা অনেক সময় বলতে পারেন মানে ইজি হয়ে যায়। যেমন মানুষের ইচ্ছা শক্তির কারণে কিন্তু 5ই আগস্টের এই বড় বিপ্লব মানুষ পেয়েছে। ঠিক। একইভাবে সামনের যে নির্বাচন, এখানেও দেখবেন যে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং এই সমাজ বিনির্মাণের স্বপ্ন সবার মধ্যে আছে। এই স্বপ্নকে জাস্ট বাস্তবায়নের জন্য সকলে অংশগ্রহণ করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। এখন যারা ধরেন যে এই এই এলাকায় অনেক দিন যাবত আছেন, তাদের বাড়িঘর আছে এবং তারা একটা ভালো ফ্যামিলি বা একটা স্ট্যাটাস তাদের আছে, তারা কিন্তু বেশি কিছু চায় না, সরকারের Right. কাছেও চায় না, তাদের যথেষ্ট আছে। তো এই সমস্ত মানুষগুলোর চাহিদা আপনি অ্যানালাইসিস করেছেন কিনা? তাদের চাহিদা আসলে কতটুকু বা কী ধরনের চাহিদা? না, এই যে মানে এলিট সোসাইটি আমি যেটা বলেছি, তারা কিন্তু কিছু চায় না। যেমন তাদের যে বিজনেস করতে চায়, তাদের বিজনেসটা তারা চায় চাঁদামুক্তভাবে করতে। রাইট। তারা এই সমাজে ইনভেস্ট করতে চায়। সবচেয়ে বড় সমস্যা যেটা তারা পড়ে, যেমন ধরেন 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, তাকে আগে 500 কোটি 200 কোটি টাকা তাকে দিতে হয়। এইটা তারা অ্যাসুরেন্স দেয়। তারা এই 200 কোটি টাকা তাহলে তুলবে কোথা থেকে? এই মানুষের মধ্য থেকেই তো তুলতে হয়, ব্যবসার মধ্যে তুলতে, এটা ইম্পসিবল হয়ে যায়, যে কারণে বিজনেসটা স্থবির হয়ে যায়। আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে তাদের এই ব্যবসা করার জন্যে 200 কোটি কেন 2 টাকাও কোনো সময়ের জন্য ঘুষ দেওয়া লাগবে না, বা তাদের টোকেন মানি চাঁদা দেওয়া লাগবে না।
এইটা অ্যাসুরেন্স পাওয়ার কারণে তাদের মধ্যে উৎফুল্লতা ইনশাল্লাহ। এবং তারা যখন ইনভেস্ট করার সুযোগ পাবে, দেখেন একই সঙ্গে একটার সঙ্গে একটা জড়িত, কিন্তু জেনজিরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে যখন কর্মসংস্থানের সুযোগ হবে তখন মাদক, চাঁদা, কিশোর গ্যাং এগুলো অটোমেটিক্যালি চলে যাবে। রাইট। আমি শুধু কথাই বললাম যে আমি এটা মুক্ত করব, কিন্তু তাদের জন্য আমরা পরিবেশ করলাম না, তাহলে কিন্তু আপনার এটা মুক্ত হবে না। একটার সঙ্গে সিকোয়েন্স আরেকটা জড়িত। টোটাল সমাজটাকে সুন্দর করার জন্যে একটার সঙ্গে একটা সার্কেল আকারে জড়িত। আমাদের একটু ভালো উদ্যোগ দরকার। যেমন পসিবল দেখবেন যে ট্রাফিক ব্যবস্থা বলেন বা এই যে বিভিন্ন নাগরিক সুবিধা বলেন, আমাদের বোনদের জন্য বসার জায়গা, যেমন সিটি মেয়র অল্প দিনের জন্য ছিলেন আনিসুল হক সাহেব, উনি কিন্তু এই ঢাকা সিটি উত্তরে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন। সুতরাং অনেক পিছুটান আমাদের আছে, তারপর যে কিছু করা যাবে না তা কিন্তু না। আমরা একটু ভালো চোখ থাকলে, উৎসাহ উদ্দীপনা থাকলে, উদ্যোগ থাকলে অনেক কিছুই আমরা সামনের দিকে ইনশাল্লাহ ফলপ্রসূ করতে পারবো, সফলতা আনতে পারবো।